আসসালামু আলাইকুম। আমি মুশতাক আহমেদ। আজকে আমরা জানার চেষ্টা করব ক্যাশ মেমোরি সম্বন্ধে। আসলে ক্যাশ মেমোরিটা কি? আমরা আমাদের কম্পিউটারে তিন ধরনের মেমোরি ইউজ করি। একটা হচ্ছে হার্ড ড্রাইভ, দ্বিতীয় কম্পিউটার র্যাম, তিন নম্বরটা হচ্ছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরির সাইজটা অনেক ছোট, এবং তার বিশেষত্ব হচ্ছে সে খুব কুইকলি ডাটা ট্রান্সফার করতে পারে সিপিইউ কাছে। আমরা ক্যাশ মেমোরির একটা রিয়েল লাইফ উদাহরণে যাই। আহ, ধরেন আমি একটা কোনো কোম্পানিতে চাকরি করতেছি, তো কোম্পানির মধ্যে আমার একটা পার্সোনাল ডেস্ক আছে। ডেস্কের মধ্যে এই ডেস্কে দুইটা ড্রয়ার আছে, আর এই কোম্পানির একটা স্টোর রুম আছে যেখানে কোম্পানির সব ফাইল একসাথে রাখা হয়। তো আমি যখন ডেস্কে বসে কাজ করি, যদি আমাকে কোনো ফাইল নিয়ে আসতে হয়, ফাইলের দরকার পড়ে, তখন আমরা আহ, উম, উম, ইতে স্টোর রুমে গিয়ে আমার ডেস্ক হতে উঠে স্টোর রুমে গিয়ে ফাইল কালেক্ট করে আনতে হয়, এনে আমার ডেস্কে রেখে কাজ করতে হয়। এখানে স্টোর রুমটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক, আর র্যামটা হলো আমার ডেস্কের উপরে যতগুলো ফাইল নিয়ে ফাইল রেখে কাজ করতে পারবো সেটা হচ্ছে আমার র্যাম। আর আমার ডেস্কের যে ড্রয়ার আছে সেটা হচ্ছে আমার ক্যাশ মেমোরি। আমার আমার যদি বারবার একটা ফাইল দরকার হয়, সে ফাইলটা আমি আমার ড্রয়ারে রেখে দিতে পারি। সেক্ষেত্রে আমার স্টোর রুমে বারবার যেতে হবে না, মানে হার্ড ডিস্কে বা মেমোরিতে বারবার যেতে হচ্ছে না। আমি আমার ড্রয়ার থেকে ফাইলটা খুলে অ্যাক্সেস করতে পারি, এবং সেটা খুব ইজি এবং ফাস্টেস্ট ওয়ে। তো ক্যাশ মেমোরি হচ্ছে এটা। ক্যাশ দুই ধরনের ক্যাশে দুই ধরনের ডাটা থাকে, একটা ইন্ট্রোডাকশন ক্যাশ আর একটা ডাটা ক্যাশ। ইন্ট্রোডাকশন ক্যাশে হচ্ছে ক্যাশে প্রথমেই ক্যাশটা কোথায় যাবে, বা ক্যাশে মেমোরি কতটুকু হবে, হ্যাঁ, আর সিপিইউ যখন রিকোয়েস্ট করবে কোন ক্যাশটা এক্সিকিউট হবে, সেটা ক্যাশ ইন্ট্রোডাকশনে বলা থাকে। আর ডাটা ক্যাশ হচ্ছে যেটার মধ্যে ডাটা কন্টেইন করে আমার। তারপর ক্যাশ হিট হচ্ছে যে যখন সিপিইউ একটা রিকোয়েস্ট দেয় ক্যাশের কাছে, তখন যদি সেটা ক্যাশে থাকে সেটা হবে ক্যাশ হিট। প্রসেসর তখন ইমিডিয়েটলি রিড করতে পারবে অথবা রাইট করতে পারবে সেই ক্যাশ থেকে ফাইলটা নিয়ে। আর ক্যাশ মিস হচ্ছে যদি প্রসেসর রিকোয়েস্ট দেয় ক্যাশের কাছে, সেক্ষেত্রে যদি ক্যাশে আমার ফাইলটা অ্যাভেলেবল না থাকে, সেটা হবে ক্যাশ মিস। প্রসেসর ডাটা রিড করতে পারবে না, রাইট করতে পারবে না, যেহেতু আমার এই ডাটাটা কোনো অস্তিত্বই নাই ক্যাশে। তারপর হচ্ছে জেনারেল ক্যাশ অর্গানাইজেশন। এই একটা ইমেজে দেখা যাচ্ছে যে দুটো সেট ক্যাশ আছে আমাদের এই জায়গায়। তো ক্যাশ সেট তিনটা ক্যাশ আছে এবং সেটা প্যারালালি কানেক্টেড। যখন সিপিইউ রিকোয়েস্ট করছে ক্যাশের কাছে, তখন সেটা এখানে ফেচ হচ্ছে হয়ে একটা ডাটা, যে কোনো একটা ডাটা সিপিইউ যেটা চাচ্ছে সেটা সিপিইউর কাছে চলে যাচ্ছে। ক্যাশ লাইন হচ্ছে যে মানে ক্যাশে যে ডাটাগুলা থাকে এবং কিভাবে থাকে, প্যারালালি কানেক্টেড থাকে তারা, একটার পর আরেকটা থাকে, একটার পর আরেকটা না, সরি, তারা প্যারালালি কানেক্টেড থাকে। যখন সিপিইউ রিকোয়েস্ট দেয় ক্যাশের কাছে, তখন ক্যাশ থেকে ওই ডাটাটাই এক্সিকিউট হয় যেটা সিপিইউ চাচ্ছে বা প্রসেসর চাচ্ছে, সেটা হচ্ছে ক্যাশ লাইন। এবং সেটা খুব সেটা প্যারালালি হয় যে কোনো কিছু যেটা চাচ্ছে সিপিইউ সেটাই খুব তাড়াতাড়ি যেতে পারে। ক্যাশ ম্যাপিং টেকনিক তিন ধরনের হয়: ফুললি অ্যাসোসিয়েটিভ, ডিরেক্ট ম্যাপড এবং সেট অ্যাসোসিয়েটিভ। ফুললি অ্যাসোসিয়েটিভ হচ্ছে কোনো রিস্ট্রাকশন থাকে না, মেমোরির কোনো রিস্ট্রাকশন থাকে না। অ্যাসোসিয়েটিভ সার্চ হচ্ছে অনেক এক্সপেন্সিভ, কারণ সেটা সাইজ অনেক ছোট হয় এবং সেক্ষেত্রে সেটা স্পিড অনেক বেশি থাকে, তাই সে খুবই এক্সপেন্সিভ। সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, এখানে আমরা তিনটা সেট দেখতে পাচ্ছি, একটা সেট 1, সেট 2 এন্ড সেট 3, না সরি, সেট 31। তো সেট 0 তে যা হচ্ছে, সে প্রথমে বি
জিরো স্লটে যাচ্ছে, ক্যাশের বি জিরো স্লটে যাচ্ছে। তারপরে সে আবার ফেচ করছে বি32 তে, দেখছে এখানে কোনো ম্যাচিং হচ্ছে কিনা তার ডাটা। তারপর আবার যাচ্ছে সে বি64-এ, সে কোন ডাটাটা এক্স্যাক্টলি চাচ্ছে সেটাই হচ্ছে এখানে দেখার মূল বিষয়। যদি সে বি0 ইন্ডেক্সে থাকে তো বি0 থেকে রিড করবে, আর যদি না থাকে বি32-এ আসবে, আর যদি সেটাতেও অ্যাভেলেবল না হয় সে বি64-এ আসবে। এটা হচ্ছে ম্যাপিং, অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। তো ক্যাশ মেমোরিটা কারা মূলত প্রসেস করে? ইন্টেল, ইন্টেল প্রসেস করে, আপনার এমআরএফ প্রসেস করে, সরি এমবিআর প্রসেস করে ক্যাশ মেমোরিটা। সো এই পর্যন্তই ক্যাশ মেমোরি সম্বন্ধে আমি যতটুকু জানি বা বলতে পারলাম সেটুকু বললাম। ধন্যবাদ শোনার জন্য।